পয়লা জানুয়ারি ঠাকুর গিরিশ ঘোষের মাথায় হাত রেখে বললেন, তোদের চৈতন্য হোক। এই চৈতন্য কথার অর্থ কি? আর তৃতীয় প্রশ্ন, রামকৃষ্ণদেব গৃহী, সন্ন্যাসী না অবতার? শুরু করছেন শ্রী দিবাকর চৈতন্য মহারাজ। সশ্রদ্ধ নমস্কার নেবেন। উপবিষ্ট নন্দিতাদি আছেন, মাননীয় বিধায়িকা, এমনি অনেক অনুষ্ঠানে গেছি বুঝলেন। হয়তো প্রথম দিনে আমি আছি, দ্বিতীয় দিনে দিদি আছেন, বা প্রথম দিনে উনি, দ্বিতীয় দিনে আমি, এরকম হয়েছে। তো কখনোই আমাদের সাক্ষাৎ হয়নি, তো আজকে দেখা হলো। উপবিষ্ট সমস্ত সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। ক্লাবের বহু বয়োজ্যেষ্ঠরা আছেন, মায়েরা আছেন, এবং আমার গর্ভধারিণী মা আজকে এসছেন। সকলের শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করি। কিবোর্ডটা একটু কমানো যাবে? আমি শুনতে পাচ্ছি না আমার নিজের গলাটায়। তাহলে আমাদের ফিরে যেতে হবে শ্রীমদ্ ভাগবতে। আমরা কম বেশি জানি যে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থন, ক্ষীর সাগর মন্থন ভগবানের লীলার এক অঙ্গস্বরূপ। সেই সমুদ্র মন্থনে প্রথমে উঠে এসেছিল কালকূট বিষ। সেই বিষকে ধারণ করবে ভগবান শিব। তারপরে পর্যায়ক্রমে অনেক কিছু উঠে এসেছিল, তার মধ্যে কল্পতরু বৃক্ষ একটি। এখন
এই সমুদ্র মন্থন কি? আমাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। তার কারণ আমি যখন দেশ বিদেশে কখনো হয়তো সায়েন্স কনফারেন্সে বলতে গেলাম, এই প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয়। মন্থন, জার্নি, সমুদ্র মন্থন আসলে কিছুই নয়, আমাদের মনের মন্থন। আমাদের মনের মধ্যে যে ক্ষীর সাগর, যে পবিত্র ভক্তি রসের ফল্গু ধারা, তার মন্থন। বিষ কি? এই আলোচনা, এই প্রসঙ্গ তার কাছে খুব বেশি রকম ভাবে ফলপ্রসূ হবে যে একবারের জন্য দিনে বা সপ্তাহে একদিন বা মাসে একদিন বা বছরে একদিন চেষ্টা করেছে একটু চুপ করে বসার। দেখা গেছে কি অবস্থা। যারা একটা ভয়াবহ রোগে আক্রান্ত, যার নাম টিভি সিরিয়াল, হয়তো বসেছে, তাদের মনের মধ্যে এলো যে অমুকটা কি করছে, সে কি করছে। এগুলোই বিষ। বিষ কি? যা মৃত্যুর কারণ। এখন কথা হলো, যে আমাদের সেই বিষকে ধারণ করলেন না শিব। শিবের আর এক নাম শঙ্কর। আমরা যদি সংস্কৃত শব্দ ডেরাইভ করি তাহলে দেখব সংকরোতি ইতি শঙ্করঃ। তিনি শঙ্কর, যিনি সাম্যতা বজায় রেখেছেন। কিসের সাম্য? আমাদের বুদ্ধিবৃত্তি এবং আমাদের আবেগ। আমরা দেখি যে আমাদের দুটি জিনিস কাজ করে। আমাদের তাহলে জানতে হবে দ্য কনস্ট্রাকশন অফ দিস বডি। আমরা যে শরীর নিয়ে যাতায়াত করি, ট্রানজ্যাক্ট করি উইথ দ্য ওয়ার্ল্ড, তাকে আমরা বলি স্থূল শরীর, যা জড় পদার্থ মাত্র। কোনটা ফাংশন করে? ফাংশন করে তার মধ্যে থাকা মন। এই মনকে বলে সূক্ষ্ম শরীর বা সাটল বডি। এই মন কয়েকটা ভাগে বিভক্ত থাকে: মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। এবং এই দুটি শরীরের যে আধার স্বরূপ, তাকে বলে কারণ শরীর। তো এখন কথা হচ্ছে যে আমরা যখনই কোনো কাজ করতে যাই, আমাদের মনের মধ্যে ডাউট আসে। এটা করব না এটা করব না, এটা নেব না এটা নেব না, এটা খাবো না এটা খাবো না। সারাক্ষণ আমরা সংশয়ে পড়ি। এই সংশয় কে সৃষ্টি করে? একটা খুব ভালো গ্রন্থ আছে যার নাম তত্ত্ববোধ। সেখানে বলছে সংকল্প বিকল্পাত্মকা মনঃ। মনের কাজই হলো সংকল্প এবং বিকল্প করা। এটা করব কি এটা করব না। ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছিলেন সংশয় নাশ করতে। তার কারণ এই যে যুদ্ধ দেবতা এবং অসুরদের, এই অসুর আমাদের সংশয়। প্রমাণ স্বামী বিবেকানন্দ আচণ্ডালা প্রতিহতারায় এতে লিখছেন, সংশয় রাক্ষস নাশমহাস্ত্রম ইয়ামি গুরুম শরণং ভববৈদ্যম। সংশয় হলো আসল রাক্ষস, যা আমাদেরকে ভালো এবং খারাপ বোধের মধ্যে দোলাচলে রাখে। তাহলে কে সিদ্ধান্ত নেয়? নিশ্চয়াত্মিকা বুদ্ধি। এখন এই বুদ্ধি মানে যে নিশ্চয় করে আর যে আমাদের সংশয়ে রাখে, এই দুটোর মধ্যে যে সাম্য সবসময় বজায় রাখতে পারেন তিনি শঙ্কর।
যাকে আমরা মহাদেব বা বিভিন্ন নামে। তিনি কেন বিষ পান করলেন? মহাদেব সতত জপত এক রাম নাম, যিনি সর্বদা রাম নাম জপ করছেন, যার কণ্ঠে সর্বদা রাম নাম, বিষ সেখানে গিয়ে রামের সংস্পর্শে বিশ্রাম হয়ে যায়। কে রাম? বর্তমানে এই রাজনৈতিক দোলাচলের পরিস্থিতিতে এই শব্দ পর্যন্ত বলা যায় না যে ভারতবর্ষের প্রমাণ পুরুষ। তৎক্ষণাৎ মঞ্চ থেকে নামলেই জিজ্ঞেস করেন, আপনি কি অমুক দলের সমর্থক? আরে, ভারতবর্ষের প্রাণ পুরুষ রাম, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। আমাকে জানতে হবে রাম মানে কি। রাম মানে শরীর, ম মানে শরীরের জীবন চৈতন্য। আমাদের এই শরীরের মধ্যে যে চৈতন্য কনস্ট্যান্ট দীপ্তি হচ্ছে, এলিমিনেটেড হচ্ছে, এক্সপ্রেসড হচ্ছে, তাই রাম। সেই রামের জন্ম কিভাবে সম্ভব? রামের বাবার নাম দশরথ, মায়ের নাম কৌশল্যা। 10 রথ, 10টা ইন্দ্রিয়ের প্রতীক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা জ্ঞানেন্দ্রিয়। আর বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, 5টি কর্মেন্দ্রিয়। এই 10টি ইন্দ্রিয় যিনি কুশলতার সঙ্গে সংযত করে রাখেন, তার ভেতরে রাম নামক চৈতন্য জেগে ওঠে, তার নাম রাম। তাই ভগবান শিবের গলায় বিশ্রাম হয়ে গেল বিষ। সেখানে কল্পতরু হয়েছিল। কি সেই কল্পতরু? যার ইংরেজি নাম হচ্ছে উইশ ফুলফিলিং ট্রি। যা ইচ্ছে তার কাছে পাওয়া যায়। ভাগবত তো অনেক হাজার বছর আগে, তা পড়ব কেন? কল্পতরু এই যুগেও সম্ভব, তাই ভগবান শ্রীরামকৃষ্ণ দেখাতে এসেছিলেন নিজের জীবন দিয়ে। আমরা যখনই আমাদের বুদ্ধিবৃত্তি, আমাদের আবেগ, আমাদের মন মুখকে এক করে ফেলতে পারি, প্রত্যেকটা মানুষ কল্পতরু হয়ে উঠতে পারে শ্রীরামকৃষ্ণের এই বাণী। আমরা মনে এক ভাবি, মুখে আর এক বলি, কাজে আর এক করি। যে যার নিজেকে প্রশ্ন করলেই হয়। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, আমরা যা নই তা প্রমাণ করতেই আমাদের পুরোটা জীবন চলে যায়। আমাদের শাস্ত্রে অনেক কথা লেখা আছে, কিন্তু কর্মে মহাভেদ বুদ্ধি। কল্পতরু, তরু অর্থাৎ শুধুমাত্র বৃক্ষ নয়, তরু মানে শরীর। শরীর, মন, বুদ্ধির সংঘাতকেও তরু বলা হয়। কল্পনা করলে যে তরু যা কিছু দেয়, স্বামী বিবেকানন্দ বলছেন, তুমি যাহা চাইবে তাহাই হইবে। এখন মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসে, আমি যদি এটা চাই, ওটা চাই, সেটা চাই। মানুষের যখন মন এবং বুদ্ধির মেলবন্ধন ঘটে, তখন তার চাওয়াও বুদ্ধিদীপ্ত হয়। কল্পতরু বৃক্ষ অবতার পুরুষ দেখিয়ে গেছেন। কেন অবতার? অবতরণ। যারা সঙ্গীতে আছেন, আরোহণ এবং অবরোহণ। এই অবরোহণেরই আরেকটা নাম অবতরণ। ভগবান আমাদের কৃপা করার জন্য এই ধরাধামে অবতরণ করলেন। কেন? মানুষ শরীর নিয়ে। এইটি দেখানোর জন্য যে শুধু ধর্ম, ধর্মবোধ, আধ্যাত্মিক জীবন কারোর মনোপলি নয়, এই জীবনের সকলের অধিকার। কার অধিকার? না যার মনে শ্রদ্ধা আছে। শ্রদ্ধা অর্থাৎ শাস্ত্রেষু গুরুবাক্যেষু বিশ্বাসঃ শ্রদ্ধা। ভগবান শঙ্করাচার্যজি তার বিবেক চূড়ামণি গ্রন্থে ওই একই কথা বলছেন।
সেই শ্রদ্ধা আমাদের মধ্যে আছে কি? আমাদের মধ্যে বিশ্বাস আছে কি? কেন বিশ্বাস নেই? স্বামী বিবেকানন্দ বলছেন, আমরা নিজেদেরকে বিশ্বাস করি না, তাই আমরা জগৎকে বিশ্বাস করতে পারি না। প্রথম প্রশ্নের সঙ্গে কর্তৃপক্ষের দ্বিতীয় প্রশ্ন সম্পৃক্ত, তাই আমি দ্বিতীয় প্রশ্ন রেস ধরেই বলি। ভাগবতে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রে আছে, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সৎ, চিৎ এবং আনন্দের স্বরূপ যিনি, সচ্চিদানন্দ রূপায়, অর্থাৎ সমস্ত মানুষের এসেনশিয়াল নেচার চৈতন্য। যার ইংরেজি শব্দ বললে বোধহয় আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, কনসাসনেস, সচেতনতা। শ্রীরামকৃষ্ণের ভাষায় মান এবং হুঁশ দুয়ে মিলে মানুষ। অর্থাৎ আমরা ভুলে যাই যে আমরা এই মানুষ শরীর পেয়েছি, এ বড় দুর্লভ। শ্রীরামকৃষ্ণ বলছেন, মানব জন্ম কি গঙ্গা? মানুষের কত শক্তি, সে চৈতন্যের সন্ধান করতে পারে। বিবেক চূড়ামণি নামক একটি গ্রন্থে ভগবান শঙ্করাচার্য লিখছেন, দুর্লভন্তরমে বৈতদ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশয়। কত জন্মের পবিত্র ফলে আমরা এই মানুষ জীবন পাই। বিচার করে দেখুন, হ্যাঁ, তর্কের খাতিরে খবরের কাগজ, নিউজ এমন যে মানুষ এত ঘৃণ্য কাজ করছে, সেই জন্যই তো শ্রীরামকৃষ্ণের আশা, সেই জন্যই তো শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ, ওরে তোদের চৈতন্য হোক। গিরিশ ঘোষ আমাদের প্রতি, শ্রীরামকৃষ্ণ আমাদের মাথায় হাত রেখে বলছেন, তোদের চৈতন্য হোক। আমাদের মধ্যে বোধ আসুক মনুষ্যত্বের। আমরা একটা গান শুনি, তাহলে ভালো লাগবে। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণী পূজারি তুমি যে আমার প্রাণ, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, ভবতারিণী পূজারি ঠাকুর তুমি হে কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দে তোমায় দেবতারি মান, কেহ বলে তুমি সাধক প্রধান, কেহ দে তোমায় দেবতারি মান, গৌরব সব ত্যাজিয়ে দিয়ে
প্রেমিকের মনকে বাকার শুধু নয় মনে রাতুল চরণে করিতে জীবন অবনি করিবে অবনার পূজা অবনার স্তুতি ভবতারিণী পূজারি ঠাকুর তুমি যে আমার অবনি করিলে অবনার পূজা। ভগবান নিজের পুজো নিজে করেছে। কোথাও শুনেছেন কারোর বাড়িতে কীর্তন হচ্ছে আর সাঙ্গপাঙ্গ নিয়ে চললেন, বললেন ওহে এসেছি কীর্তন শুনতে? কারোর প্রচারের অপেক্ষা রাখেন। কেশব সেন যখন বলছেন তোমার কথা কি আমি খবরের কাগজে লিখব, বলছে তুই শালা তুই লেখার কে? মা চাইলে মা করিয়ে নেবেন। শ্রীরামকৃষ্ণের জীবন অনুসরণীয়। কি অপূর্ব জীবন তিনি আমাদের জন্য আমাদের কাছে উপহার স্বরূপ রেখে গেছেন। দেখুন মায়ের জীবন, কি উদারতা এবং কতটা অবগুণ্ঠনবোধ। জানেন মায়ের যে প্রথম ছবি পাওয়া যায় তা 1898 খ্রিস্টাব্দে। মায়ের তখন 45 বছর বয়স। সারা বুল আমেরিকা থেকে লিখছেন মা তোমার ছবি পুজো করতে চাই আমরা। এদিকে কলকাতা শহরে তখন স্টুডিও নেই। সাংঘাতিক কাণ্ড, কিছুতেই পাওয়া গেল না। হাতে গুনে 12টা স্টুডিও পাওয়া গেল। মিস্টার হ্যারিংটন, শেষে খুব বাচ্চা ছেলে, সে মায়ের ছবি তুলতে এসেছিল, কিন্তু মা অন্য পুরুষ মানুষের দিকে তাকাতে পারছেন না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে তিনি বাধ্য হয়ে ছবি তুললেন এবং মায়ের প্রথম ছবি নিচু দিকে মুখ করে। তখনও বলছে হয়নি। আর হ্যারিংটন সাহেব ক্যামেরায় চোখ দিয়েই আছেন। শেষে মা আঁচল ঠিক করে চুলটা পেতে নিবেদিতাকে ইশারা করছে আর কতক্ষণ বসতে হবে। আর সেই সময় হ্যারিংটন সাহেব আরেকটা ক্লিক করেন। সেটাই আমরা মা শারদার যে বিশ্ববিখ্যাত ছবি আজ পুজো করে থাকি, তাও এই 1898 খ্রিস্টাব্দে। দেখুন কি প্রচার বিমুখ জীবন। অথচ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এতটুকু পিছ পাওয়া হয়নি। এটাই চৈতন্যের প্রকাশ। ঠাকুর এইটি বলতে চেয়েছেন, সৎ মানে অস্তিত্ব। যখন কোনো অমাবস্যার রাতে আপনারা কেউ কখনো পাহাড়ে গেছেন যেখানে কোনো আলো নেই, সেখানে নিজের হাতের তালুটুকু পর্যন্ত দেখা যায় না, কিন্তু একবারের জন্য কি মনে হয় যে আমি নেই? এই যে আমার মধ্যে কনস্ট্যান্টলি আমি 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 এই যে স্রোত বইছে, একেই আমরা অস্তিত্ব বলি, যাকে সংস্কৃততে সৎ বলা হয়, যা সমস্ত বস্তুর মধ্যে আছে, যা বেদেতে বলছে সর্বম খালু ইদম ব্রহ্ম, এভরিথিং ইজ ব্রাহ্মণ, দ্য ব্রাহ্মণ ইজ অল পারভেসিভ। কিন্তু তার প্রকাশ কোথায়? এই প্রকাশের নাম চিৎ শক্তি। এবং আনন্দ কেন? আমরা আনন্দ সারাক্ষণ চাই বলে। মুশকিল হয় কোথায়? না আমরা সুখের মাধ্যমে আনন্দকে পেতে চাই। আনন্দ আমাদের উৎস, আমরাই আনন্দ স্বরূপ, আমরা তা জানি না। আমরা যদি একটা দেশলাই কাঠি জ্বালাই, দেখেছে কি সেই দেশলাইয়ের শিখা ওপর দিকে ছোটে? তার কারণ আগুনের উৎস সূর্য। সমস্ত জলরাশি পৃথিবীর সমুদ্রের দিকে যাচ্ছে। আকাশাৎ পতিতং তোয়ং সমুদ্রম প্রতিগচ্ছতি। তেমনি আমাদের স্বরূপ আনন্দ। তাই এইটুকু পিপিলিকা থেকে
যত বড় মাপের মানুষই হোক, আনন্দ আনন্দ আনন্দের পেছনে ছুটছে। কিন্তু সেই আনন্দের স্বাদ তখনই পাবো যখনই সতের সঙ্গে চিতের মিল হবে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ, তোদের চৈতন্য হোক। অর্থাৎ আমরা জানি আমরা কে, হু অ্যাম আই। আর তৃতীয় প্রশ্ন বোধহয় এই যুগে ধর্মের নেই। ঠাকুর দেখুন, ধর্ম মানে প্রেম। আমরা যদি ধর্মকে এক কথায় বলতে চাই, তার কারণ শ্রীরামকৃষ্ণ ছিলেন ধর্মময় পুরুষ। আর স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল, আপনার গুরুর সম্বন্ধে কিছু বলুন। আর তিনি বলেছিলেন যে আমার গুরুকে যদি বলতেই হয় তাহলে একটাই শব্দে উল্লেখ করা যায়, LOVE, লাভ পার্সনিফাইড। প্রেমের প্রতিমূর্তি এই শ্রীরামকৃষ্ণ। প্রেম কিরকম? নিঃস্বার্থ প্রেম। প্রেম আয়নার মতো। একবার, এখনকার দিনে খুব প্যাম্পার্ড চাইল্ড হয় না, বাবা মা বকতেও পারে না, কোর্টের আইনও সব কিসব এসছে। ছোটবেলায় তো আমরা এসব ভাবতেই পারি না, মানে কিছু হলে দুটো থাপ্পড় তো একটা প্রথম পড়বেই। কিন্তু এখন তো নাকি বাচ্চাদের থাপ্পড় মারা যায় না, বাড়িতেও নাকি যায় না, স্কুল তো ছেড়েই দিই। তো যাই হোক, এরকমই একটা প্যাম্পার্ড চাইল্ড, সে কখনো মায়ের থেকে কোনো বকুনি খায়নি। হঠাৎ তার মা কিছু বলেছে, সে সহ্য করতে পারেনি, আর সে চিৎকার করে করে বলছে, আই হেট ইউ, আমি তোমায় ঘৃণা করি। এত রেগে গেছে সে, সেইটা বলতে 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 ছুটতে 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 সে কোথায় গেছে? একটা পাহাড়ের খাদের কাছে গেছে। আর হঠাৎ দেখছে চারিদিক থেকে ইকো হচ্ছে, আমি তোমায় ঘৃণা করি, আমি তোমায় ঘৃণা করি, আমি তোমায় ঘৃণা করি। এই প্রথম সেই ছেলেটি শুনতে পেল এই শব্দ, আমি তোমায় ঘৃণা করি। বাচ্চা ছেলে মায়ের থেকে মার খেলে মায়ের মুখের দিকে তাকিয়ে তো কাঁদে। সেও ছুটে এলো মায়ের কাছে, যে জানো এই পাহাড়ের ধারে একটা দুষ্টু লোক থাকে যে আমায় বলেছে আমি তোমায় ঘৃণা করি। মা বলল, তাই? যত একবার গিয়ে দেখে আসে। মা বুঝলো, বললে এবার একটু চিৎকার করে বলতো, আমি তোমায় ভালোবাসি। আর ছেলেটি যখন বলল, পাহাড়ের চারিদিক থেকে এই একই শব্দের অনুরণন হতে শুরু করলো, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। আমরা এই জগতে সব সময় শুধু পেতে চাইছি। মা শেখালেন হাত উপর করতে। এই পৃথিবীতে তারাই ধন্য যারা দিতে শিখেছে। বাইবেল বলছে, কোরআনের প্রথম শব্দ শুরু হচ্ছে ইকরা, তুমি জানো। সেই পরম পুরুষকে তুমি জানো যে সর্বদা তার সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন আমাদের কাছে। ধর্ম আমাদের দিতে শেখাচ্ছে। কল্পতরু আমরা নিজেরা, গিরিশ ঘোষ আমরা নিজেরা। এই গিরিশ ঘোষ বা ভক্তপ্রবর হয়ে উঠতে গেলে আমাদের নিজেদের মধ্যে সৎ এবং চিতের মেলবন্ধন প্রয়োজন। সেটাই কল্পতরু উৎসবের সবচেয়ে বড় উৎসব। আসুন এই উৎসবে আমরা সবাই অঙ্গীকার করি, আমাদের জীবন রামকৃষ্ণময় হয়ে উঠুক, আমাদের জীবন প্রেমময় হয়ে উঠুক, আমাদের জীবন পরার্থে যাক। তবেই একটা নতুন বছর সুন্দর হয়ে উঠতে পারে, তবেই কল্পতরু উৎসবের সার্থকতা। হরি ওম তৎসৎ। একটা গান দিয়ে শেষ করে দিই। কি গাইব? তোরা আয়না ছুটে তোরা আয়না ছুটে ভবের মুটে হলাম
পারাবা উথলেছে প্রেম পারাবা উথলেছে প্রেম পারাবা উথলেছে প্রেম পারাবা তোরা আয়না ছুটে ভবের মুখে তোরা আয়না ছুটে ভবের মুখে ভাসিয়ে না মাথার ভার উথলেছে প্রেম পারাবা উথলেছে প্রেম পারাবা যার লেগেছে তার হয়েছে সোজা ও গৃহস্থকে কি গান চলো চলো সরি মনে পড়ে গেল এই মুহূর্তে যে গৃহে থাকে সে গৃহস্থ নয় যে সংসারে থাকে সে সংসারী নয় তাহলে সংসারী কে যার মনে সংসার সেই সংসারী এই সংসারকে যার শক্ত মনে হয়েছে সেই সংসার থেকে উত্তরিত হয়েছে সন্ন্যাসে সে পোশাক পরে থাকতে পারে জামা প্যান্ট জিন্স কোট প্যান্ট আবার গেরুয়া বৈরাগ্য মনের বিষয় যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা বোঝা বুঝির বুঝকি ঠেলে মারছে সে মজা ওরে মজা বুঝির বুঝকি ঠেলে মারছে সে মজা রামকৃষ্ণ তুই রইলি বসে বোঝার আসে তুই রইলি বসে বোঝার আসে ওরে করবি শেষে হাহাকার ওরে করবি শেষে হাহাকার উথলেছে প্রেম পারাবা উথলেছে প্রেম পারাবা গানটা একটু ছোট করে গাইছি হ্যাঁ টাইম হয়ে গেছে অনেক প্রেম সাগরে ভাসিয়ে দেন আগা ভাসিয়ে দে নাগা যাবি ভেসে এমন দেশে যার পাশে নাই গা যাবি ভেসে এমন দেশে যার পাশে নাই গা রামকৃষ্ণ আমার প্রেমের কথা রামকৃষ্ণ প্রেম পারাবা উথলেছে প্রেম পারাবা উথলেছে প্রেম পারাবা ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ निरञ्जनं नित्यमनन्तरूपम् भक्तानुकम्पाधृतविग्रहं वै
ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामि शिरसा কর্তৃপক্ষকে আমার অজস্র ধন্যবাদ জানাই। সশ্রদ্ধ মা, আমার দেরি হয়ে গেছে মা, সত্যি সত্যি ওখানে একজন অপেক্ষা করছে মা, আমাকে 6:45 থেকে তারা অপেক্ষা করছে। ডক্টর সুজয় চক্র, যে শিল্পীরা এত সুন্দরভাবে বাজিয়ে গেলেন, যে শিল্পীরা এত সুন্দরভাবে সঙ্গত করলেন, তাদের জন্য সবাই একটু হাততালি দেন। বড় ভালো বাজিয়েছেন, বড় ভালো বাজিয়েছেন। হরি ওম তৎসৎ।